নমস্কার বন্ধুরা, কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, তোমাদের জন্য খুশির খবর, জেলায় ডিও পদে অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে, তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। আচ্ছা, এখানে আবেদন করার কিন্তু সীমিত সময়, অর্থাৎ আবেদনের লাস্ট ডেট কিন্তু খুবই কাছাকাছি, যেটা আগামীকাল বা পরশুর মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তার মধ্যে যারা ইন্টারেস্টেড থাকে অবশ্যই আবেদন করে নেবে। এখানে তোমাদের বেতন থাকছে 13,000 টাকা প্রতি মাসে। ওকে, আর এখানে পুরুষ ও মহিলা, তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে, তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে। আর আবেদন করবে কি করে? এখানে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তো স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তার আগে বলি বন্ধুরা, এটি আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল, সেক্ষেত্রে তোমাদের কাছে বিনীত অনুরোধ, চ্যানেলটিতে অবশ্যই তোমরা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। তাছাড়া তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন্ট হওনি অবশ্যই জয়েন্ট হয়ে যাও। চাকরির সমস্ত আপডেট সবার প্রথম সবার আগে ওই টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। টেলিগ্রাম চ্যানেলে জয়েনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে সরাসরি জয়েন হতে পারবে এবং সমস্ত ভিডিওর যে অফিসিয়াল নোটিফিকেশন সেখানে কিন্তু প্রকাশিত করা হয়ে থাকে। তো তোমরা যারা জয়েন্ট হওনি এখনই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। তো চলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই আজকের ভিডিওতে তোমরা কিভাবে আবেদন করবে। বন্ধুরা, তোমরা অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাচ্ছ অন স্ক্রিন। আমি এই অফিসিয়াল নোটিফিকেশানটি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, সেখান থেকে সরাসরি তোমরা ডাউনলোড করতে পারবে। ভিডিও আপলোড হয়ে যাওয়ার কিছু সময় পরেই সেখানে নোটিফিকেশান দেওয়া হবে। ওকে, আর নোটিফিকেশান পাওয়ার জন্য আগে টেলিগ্রাম চ্যানেলে তোমাদের যুক্ত হতে হবে, ঠিক আছে? তারপরে তোমরা টেলিগ্রাম থেকে নোটিফিকেশান ডাউনলোড করবে। তো এই অফিসিয়াল নোটিফিকেশানে তোমরা এখানে আবেদন করবে কি করে সেটা আমি তোমাদের আগে জানিয়ে দিই। তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে? তো অনলাইনে আবেদন করার জন্য কিছু ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে, যেটা ভোটার কার্ড বা আধার কার্ড, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে এখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান আছে গ্র্যাজুয়েশন, ঠিক আছে? গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট বা ফাইনাল মার্কশিট রেজাল্ট যে কোনো একটা দিলেই হবে। তার সঙ্গে 2 কপি তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। তার সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট, যেহেতু এটা ডেটা এন্ট্রি অপারেটর ডিও পদে তোমরা আবেদন করছো, সুতরাং কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যাজ এ মাস্ট, ম্যান্ডেটারি, ঠিক আছে? সেটা জানতেই হবে এবং থাকতেও হবে। ওকে, এছাড়া এখানে সার্টিফিকেট রিগার্ডিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে তো, অর্থাৎ তোমাদের এখানে কাজের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই তোমরা দিতে পারো। না থাকলে কোনো অসুবিধা নেই, দেওয়ার দরকার নেই। দিলে কি হবে না, প্রেফারেন্স পেতে পারো, ঠিক আছে? সেটার জন্যই। আচ্ছা, এখানে আবেদন করবে তার লাস্ট ডেট কিন্তু 13ই ডিসেম্বর 2024। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 10ই ডিসেম্বর থেকে, অর্থাৎ এই ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে, এবং 13ই ডিসেম্বর তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া এন্ড হয়ে যাবে। তোমরা যারা আজকে ভিডিওটি দেখছো, আজকে মেবি 11 বা 12, অর্থাৎ 11 বা 12 তারিখ, তো 13 তারিখের মধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। যারা আবেদন করতে ইচ্ছুক এই ডেটের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করে নেবে, ঠিক আছে? এখানে তোমাদের 3টে পদ্ধতিতে রিক্রুটমেন্ট হবে। সবার প্রথম তোমাদের এখানে কোয়ালিফিকেশান ভিত্তিক শর্টলিস্ট তৈরি হবে। যার গ্র্যাজুয়েশনে যত বেশি নাম্বার থাকবে সেই নাম্বারের ভিত্তিতে শর্টলিস্ট তৈরি হবে। দেন কি হবে, শর্টলিস্টের পরে তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে এবং ইন্টারভিউর পরে হবে কম্পিউটার টেস্ট। তাহলেই কিন্তু তোমাদের সিলেকশন প্রক্রিয়া কমপ্লিট হবে, ঠিক আছে? তো এখানে দেখো কি বলেছে, আফটার স্কুটিনি দ্য নেম অফ শর্টলিস্ট ক্যান্ডিডেট ডাউনলোড অ্যাডমিট কার্ড ফ্রম ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, ঠিক আছে? 19/12/2024, অর্থাৎ যেই তো 13 তারিখে তোমাদের এখানে আবেদন প্রক্রিয়া এন্ড হয়ে যাচ্ছে, 19 তারিখের মধ্যেই তোমরা কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের পোর্টালে দেখতে পারবে যে কারা এখানে শর্টলিস্ট হয়েছে, তোমাদের নাম কিন্তু দেখতে পারবে। দেন কি হবে, দেন কম্পিউটার টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে। সেটা 26 থেকে 30 ডিসেম্বরের মধ্যে। খুবই ছোট নোটিফিকেশান, ঠিক আছে? একটুখানি দেখে নাও। 26 থেকে 30-এর মধ্যে, এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট যখন হবে তখন তোমাদের সেই স্থানে যেতে হবে যেখানে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট হবে। তো সেই স্থানে যেতে গেলে কী কী ডকুমেন্টস ক্যারি করতে হবে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে? গভর্নমেন্ট ফটো আইডেন্টি কার্ড, যেটা তোমাদের আধার কার্ড হতে পারে বা ভোটার কার্ড হতে পারে, এপিক অ্যান্ড আধার কার্ড, ঠিক আছে? দুটোর মধ্যে একটা কিন্তু তোমাদের লাগবে অ্যাজ এ আইডেন্টি কার্ড প্রুফ হিসাবে। ওকে, তারপর গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, অর্থাৎ যেহেতু কোয়ালিফিকেশান লাগছে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট বা ফাইনাল মার্কশিট যে কোনো একটার মধ্যে তোমাদের লাগছে, নিয়ে যেতে হবে। নেক্সট দেখো 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো, 2 কপি পাসপোর্ট সাইজের ফটো লাগছে। সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশান যে তুমি করেছো তার কোর্স, তার সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেট রিগার্ডিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইফ এনি, যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে কম্পিউটারের ওপরে কাজ করেছো কোথাও তাহলে দেবে, অ্যাটাচ করবে, নাহলে দরকার নেই, ঠিক আছে? তারপর দেখো অ্যাডমিট কার্ড লাগছে বন্ধুরা। এরপর কি লাগছে, অ্যাপ্লিকেশন কপি ডিউরিং ওয়ান টাইম দ্য কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ ভেরিফিকেশান,
ঠিক আছে, তুমি যে আবেদন করছো তার কপিটা কিন্তু লাগবে। ওকে, সঙ্গে নো টিএ ডিএ ইট অ্যাডমিসেবল, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে কোনো রকম টিএ বা ডিএ তোমাদের প্রোভাইড করা হবে না, সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। তাহলে বোঝা গেল এখানে আবেদন করার লাস্ট ডেট। তারপরে তোমাদের এখানে কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করছো, 19/12/2024 যারা সিলেকশন হচ্ছে তারা। ঠিক আছে, তারপর তারা আবার পরীক্ষা দিতে যাবে 26 থেকে 30 ডিসেম্বরের মধ্যে, এবং পরীক্ষার হলে যখন যাবে তখন কিন্তু এই ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে ক্যারি করার জন্য। ওকে, এইখানে দেখো মোড অফ সিলেকশন, যেটা আমি তোমাদের বললাম, স্ক্রিনিং অফ ডকুমেন্ট, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ, তিনটে, এই তিনটে মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ওকে, তারপর দেখো 2 নম্বর পয়েন্টে অল দ্য অ্যাবাভ মেনশন কোয়ালিফিকেশন শুড বি কমপ্লিট বিফোর দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট, অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি যেদিন প্রকাশিত হয়েছে সেই দিনের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত যে যোগ্যতা তার কিন্তু সম্পূর্ণ হওয়া উচিত, অর্থাৎ সমস্ত কোয়ালিফিকেশান তোমাদের কমপ্লিট করা উচিত সেই ডেটের মধ্যে। এমনটি না হয় যে দেখা গেল যে তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা পাস সার্টিফিকেট যেটা কলেজ থেকে তোলার বিষয় হলো সেটা তার পরের ডেটে গিয়ে তুললো, সেই দিন তুললো না, তাহলে কিন্তু সেটা হবে না। আর এটা কিন্তু বন্ধুরা পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিস চাকরি। ঠিক আছে, এখানে 3 বছর তোমরা কাজের সুযোগ পাবে। আফটার 3 ইয়ার্স তোমাদের কাজের এক্সপিরিয়েন্স এবং প্রেজেন্টের উপর ডিপেন্ড করবে সেটা রিনিউয়ালের। ঠিক আছে, কজনকে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা, এখানে 5 জনকে নিয়োগ করা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পদে। ঠিক আছে, যোগ্যতা কী লাগছে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রফেশিয়েন্সি ইন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট। খুবই সিম্পল। ঠিক আছে, যে কোনো স্ট্রিম নিয়ে তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, বিএ, বিকম, বিএসসি, তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং এখানে কিন্তু পুরুষ মহিলা উভয় আবেদনযোগ্য। আর তার সঙ্গে কী লাগছে না, কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট লাগছে, মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল, বেসিক ইন্টারনেট জানা থাকলেই হবে। বেতন থাকছে 13,000 টাকা পার মান্থ। ঠিক আছে, 13,000 টাকা পার মান্থ বেতন থাকছে। আর বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কোথা থেকে, বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর সেই অফিস থেকে, যেটা জলপাইগুড়িতে। ডেট দেখতে পাচ্ছ 6/12/2024, এই ডেটে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং মেমো নাম্বারও দেখতে পাচ্ছ। এবার বিষয় হচ্ছে এখানে আবেদন করার জন্য বয়সসীমা কী থাকছে এবং সবাই বা সব জেলা থেকে আবেদন করতে পারবে কি না। দেখো বন্ধুরা, এখানে কি বলেছে, অ্যাপ্লিকেশন মাস্ট বি বিটুইন 21 to 45 ইয়ার্স, অর্থাৎ তোমার বয়স যদি 21 থেকে 45-এর মধ্যে হয়ে থাকে অবশ্যই তুমি আবেদন করতে পারবে। বাট পার্মানেন্ট রেসিডেন্ট অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, যে সমস্ত বন্ধুরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে কমেন্ট করছিল যে কবে নোটিফিকেশান বেরোবে, যে কোনো পদের জন্য কবে আমরা আবেদন করব, কোনো আপডেট আসছে কিনা, তাদের জন্য সুবর্ণ সুযোগ। তোমরা যদি ওইখানকার বাসিন্দা হয়ে থাকো এবং 21 থেকে 45-এর মধ্যে বয়স থাকে, তার সঙ্গে কম্পিউটার অপারেটিংয়ের সমস্ত সার্টিফিকেট এবং গ্র্যাজুয়েশন পাস থাকে, অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। ঠিক আছে, বোঝা গেল আশা করি, কোনো রকম বুঝতে আশা করি অসুবিধা হচ্ছে না। এবার বিষয় হচ্ছে তোমরা এখানে আবেদন করবে কীভাবে, অনলাইনের মাধ্যমে। তার জন্য অনলাইন পোর্টালে তোমাদের চলে যেতে হবে। দেখো বন্ধুরা, জলপাইগুড়ি অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি। এখানে এসে তোমরা কম্পিউটার বা মোবাইল দিয়ে দেখবে অনেকগুলি অপশান পেয়ে যাবে, যেমন অ্যাবাউট ডিস্ট্রিক্ট, ডিপার্টমেন্ট অফ সিলেকশন, ট্যুরিজম, ইলেকশন, নোটিশ। এই নোটিশ সেকশানে গিয়ে রিক্রুটমেন্ট বাটনে ক্লিক করবে। রিক্রুটমেন্ট বাটনে ক্লিক করলেই কিন্তু তোমরা অন স্ক্রিন দেখতে পারবে একটিখানি নোটিফিকেশনের লিঙ্ক। ঠিক আছে, এখানে টাইটেলটা দেওয়া আছে, আর তার সঙ্গে এখানে কবে থেকে কবে আবেদন করা তার ডেট দেওয়া আছে। স্টার্ট ডেট দেখো এবং এন্ড ডেট দেখো। ঠিক আছে, এইখানে দেখো যে ক্লিক ফর হেয়ার অনলাইন অ্যাপ্লিকেশান, এই লিঙ্কে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ঠিক আছে, এই লিঙ্কে যখনই ক্লিক করবে দেন ওকে করবে, তখনই কিন্তু আবেদন প্রক্রিয়ার জন্য তোমাদের এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই দুটো অপশান চলে আসবে। তো যাদের এখানে আইডি ক্রিয়েট করা আছে তাদের কোনো অসুবিধা নেই। যারা নতুন আইডি ক্রিয়েট করবে জাস্ট নিউ, তারা জাস্ট এখানে নিউ ইউজার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলেই কিন্তু এখানে তোমাদের যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট সেটা সিলেকশন করবে। তারপরে এখানে তোমাদের ফুল নেম দিয়ে দেবে, তোমাদের এখানে মেল না তুমি ফিমেল সেটা উল্লেখ করবে, ডেট অফ বার্থ দেবে, কাস্ট দেবে, এপিক নাম্বার দেবে, আধার নাম্বার দেবে। এইভাবে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা তোমাদের ফিল আপ করতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।